বন্ধুরা, এবারের এসএসসি এসএলএসটি পরীক্ষায় সময় কিন্তু অনেক বেশি থাকছে। অন্যান্য পরীক্ষায় 60টা প্রশ্নে সাধারণত 60 মিনিট থাকে, এই পরীক্ষায় কিন্তু 60টা প্রশ্নের জন্য থাকছে 90 মিনিট। তাহলে এই যে বাড়তি সময়টা, এই বাড়তি সময়টাকে তুমি ভালো কাজে লাগাবে নাকি খারাপ কাজে লাগাবে? খারাপ কাজটা কি? খারাপ কাজটা হচ্ছে ওভার থিঙ্কিং। সময় বেশি আছে এটা ভেবে অনেকেই ওভার থিঙ্কিং করে জানা প্রশ্ন জটিল করে ভাবতে গিয়ে ভুল করে আসতে পারো। আর কীভাবে খারাপ কাজে লাগাতে পারো? ভাববে অনেক সময় আছে, এখন আমি ওএমআর ফিল আপ করবো না, আগে প্রশ্নগুলোর উত্তর কোশ্চেন পেপারে দাগ দিয়ে দিই, তারপর শেষে ধীরে সুস্থে আমি ওএমআর ফিল আপ করবো। এই দুটোর কোনোটাই করবে না। ওভার থিঙ্কিং করলে তোমার জানা উত্তর ভুল হয়ে যাবে বা চান্স থাকবে ভুল হওয়ার। যে প্রশ্নে যতটুকু ভাবা উচিত সেটুকুই ভাববে। আর ওএমআর কোশ্চেন পেপার সলভ করার সাথে সাথেই তুমি ফিল আপ করে নাও। তার কারণ একসঙ্গে সবকটা ওএমআর ফিল আপ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে চোখে একটা ধাঁধা লাগে। ওই গোলাপি গোলাপি একই রকমের দেখতে সব বক্সগুলো, ওগুলো দেখে এক প্রকার চোখে ধাঁধা লেগে যায়। অনেক সময় দেখা যায় এই প্রশ্নের উত্তর ওই প্রশ্নের ঘাড়ে, আবার ওই প্রশ্নের উত্তর এই প্রশ্নের ঘাড়ে চেপে যায়। ফলে একটা নয়, একটা ভুলের জন্য দুটো নাম্বার নষ্ট হয়ে যায়। এই বিষয়ে আমি একটা বড় ভিডিও করেছি, চ্যানেলের নামের নিচে লিঙ্কটা দেওয়া আছে, ওটা টাচ করে ভিডিওটা দেখে নাও।